আছো? আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক ভালো হয়েছে, আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আর অভিক মিত্র দেখো স্নান হয়ে গেছে, মাথা চিরুনি করছে, রেডি হয়ে যাবে স্কুলের জন্য। আর আমি চলো ভাতটা বেরিয়ে নিয়ে খেতে দিয়ে দিই। আর রান্না কী হলো, তেমন কিছু হয়নি ঘরে। কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, বলো। চাই চিন্তা ভাবনা করে একটু আলু ফুলকপি বেগুন দিয়ে একটু চটচটি করে নিলাম। আর বাবান বলে একটু আলু ভাজা খাবে, একটু আলু ভাজা করছি। এই হলো এখনকার মতো রান্না। তো চলো, তোমার দাদা হয়তো খেয়ে বেরিয়ে গেছে, তো বাবানার আমি এখন একটু খেয়ে নেই। ডাল করলে তোমাদের দাদাভাই খেতে চায় না, সবজি করে তো যেমনই করে দেবো না তেমনই খেয়ে নেবে। আর বাবানের একটু সমস্যা, সবজি হলে কী করবো। তো যাই হোক, বাবানের জন্য আলু ভাজা করে নিলাম। তো চলো, এখন আর কথা বলি না, রেডি হয়ে নেই, খাওয়া দাওয়া সেরে নেই, পরে কথা হচ্ছে আবার, ঠিক আছে? তো চলো এবার কাজ শুরু করে দিই। ঘরে চলে এসেছি আর কাজগুলো পটাপট স্টার্ট করে দিই। আজ অল্প কিছু জামা কাপড় কেচে নিই, আজকে রোদ উঠেছে আর প্রচণ্ড গরম আছে। তো চলো পটাপট কিছু জামা কাপড় ভিজিয়ে কেচে দিই, তারপরে স্নান করে পুজো দিই, তারপরে যা করে করি না। ভালোই জামা কাপড় নিয়ে নিয়েছি আজকে কাচাকাচি করার জন্য, নিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে ভিজিয়ে দিয়ে, তোমার দাদাভাই স্নান হয়ে গেছে, উনি খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছে। আমার জলটা ঢালা হয়নি, আমি জলটা ঢেলে, আজকে জল না এলে খুব মুশকিল ছিল গো, তাহলে জল না খেয়ে থাকতে হতো আমাদের। দুদিন থেকে ফোন করছি, জলওয়ালাকে আসে না, আজকে ফোন করলাম, তারপরে দিয়ে গেল। তো চলো এখন জলটাকে ঢেলে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি বেরিয়ে যাই আমার কাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো বাদ বাকি ডিউটি করে দেখো, আমি চটি উল্টাপাল্টা করে নিয়েছি, হাই চপ্পল করে চলে যাচ্ছে। সাধনার পরে এমন মানুষ জন্ম। চলে এসছি ক্যামেরার সামনে। আর হ্যালো ফ্রেন্ডস, দেখো রাতের রাত না তো সন্ধ্যের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি। আমরা এখন ছাদে চলে এসেছি, জামা কাপড় ওঠানো হয়নি, ডিউটি থেকে এসেই ছাদে চলে এলাম জামা কাপড়গুলো উঠাবো বলে। তো দেখো কি ভালো লাগছে দেখতে, রাতের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার এখানে না বলো তো কী আছে, পেঁপে গাছ আছে, আমার লাউ ডোকা গাছ আছে। তো তোমাদের একটু দেখে, রাত হয়ে গেছে যদিও দেখাতে পারছি না, একটু দেখাচ্ছি। দেখো পেঁপে গাছে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে, দুটো গাছ আছে এখানে, দিন হলে ভালো বোঝা যেত। আর এটা হলো আমাদের লাউ ডোকা গাছ, এটা হলো আমাদের লাউ ডোকা গাছ, যেটা থেকে আমরা উঠিয়ে খাই লাউ ডোকা শাক। গাছটা অনেকটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ কতটা। আর এটা হলো চারপাশটা, দেখো পেছনে আছে। তো বাবান আর আমি চলে এলাম ছাদে, বাবানকে ডাকছি যে চলে আয়, চল জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, তো আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই, তারপর সন্ধে দিব। 6টা পার হয়ে গেছে ডিউটি থেকে আস্তে আস্তে, কী করবো বলো তো। আর ছাদে উঠে খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু ক্যামেরাটা অন করে নিলাম। বাবানও দেখলাম মোবাইলটা নিয়ে চলে এলো, আর ক্যামেরাটা একটু অন করে নিলাম। বলো আমার লাউ ডোকা গাছটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, আমার মুখটা তো বোঝাই যাচ্ছে না বলো। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই, আর গিয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়ে নেই, অনেক কাজ আছে এখনো। জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এলাম ঘরে। তো চলো এবার সন্ধ্যা দিয়ে নিতে হবে, অনেক কাজ আছে এখনো। তো চা খাওয়া হয়ে গেল, চা বাবান আর আমি খেলাম, তোমাদের দাদাভাই এখনো আসেনি, ওটা রেখে দিলাম, যখন আসবে তখন। বাবান চা খেয়ে পড়তে বসে গেল, আর আমি এদিকে রান্নার ব্যবস্থা করি। একটু ছোট আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আলুর দম করে নেই। চলো আলুটা সেদ্ধ হতে হতে আমি আটাটা মেখে নিই। চলো রুটিগুলো ভাজা হয়ে গেল, প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে গো। রুটিগুলো হয়ে গেল, রুটি ভাজা কমপ্লিট। এখন বাবান ডাকছে, মা আসো পড়া ধরো। আলুগুলো এখনও ছোলা হয়নি, আলুগুলো ছুলতে তো অনেকটা টাইম লাগবে। তো আগে পড়াটা ধরে নিই, তারপরে আলুগুলো ছুলে নেব, তারপরে আবার সব তরকারিটা করে নিই। চলো একটু পড়া ধরে নিই। আলুগুলো ছোলা হয়ে গেছে, ছোট ছোট আলু ছুলে নিলাম পটাপট। আর এখানে সজনা আর আলু দিয়ে একটু তরকারি হচ্ছে, হয়ে গেছে। এটা আর একটু জাল হবে, জাল হলে নামিয়ে নেব, তারপরে আলুর দম হবে। আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়ার পালা, আরেকটা কাজ এগিয়ে রেখেছি, কালকের কাজ। সেটা দেখতে পাচ্ছ, লতা আর পেঁয়াজ ছুলে রেখেছি, রসুনটা ছোলা হয়নি, যেটা কালকে রান্না হবে। লতাটা আজকে ছুলে রাখলাম, কারণ সকালবেলাতে একদমই টাইম হয় না, তাহলে আর লতা রান্না করতে হবে না, তাই লতাটা ছুলে রাখলাম, সাথে একটা পেঁয়াজও ছুলে রাখলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেল, এখন চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই, তাহলে আজকের মতো হয়ে যাবে। লতাটা আমার খুবই প্রিয়, খেতে আমি খুবই ভালোবাসি,
তার সাথে একটু শুটকি মাছ হলে আর একটু ভালো হয়। তো চলো এবার ভাতটা বেড়ে, ও ভাত আমি খাবো, রুটিটা দিয়ে দিই খাবারগুলো, রুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে নয়তো। মশারিটা টানিয়ে নিলাম, বিছানাটা করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। সবাইকে বলবো গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। গুড নাইট, বাই। ঘুমিয়ে পড়ি।